আকাশপথে পাকিস্তান যে বীরত্ব দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। পৃথিবীর কোনো দেশ আকাশপথে এমন সফলতা পেয়েছে আর কোনো ইতিহাস নেই। অতর্কিতভাবে তাৎক্ষণিকভাবে ভারত যে বর্বরচিত হামলা করেছে তার সাথে সাথে জবাব দিয়ে 5টি বিমান ধ্বংস করা এবং 14 থেকে 15 জন সৈন্যকে হত্যা করা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। পৃথিবীর কোনো দেশ বলতে পারবে না এমন অতর্কিত হামলা করে কেউ তাৎক্ষণিকভাবে জবাব দিয়ে এরকম স্বর্ণ সফলতা পেয়েছে। পৃথিবীর কোনো যুদ্ধের এরকম ইতিহাস নেই। আমি অতীতের সবকটা দেশেরই যুদ্ধ দেখেছি, শুনেছি, যেমন ইরান, তারপরে আপনার ইসরায়েল যে যুদ্ধ হয়, একদল যখন হামলা করি তখন তারা পরবর্তীতে আবার ঘোষণা দেয়, ঘোষণা দিয়ে আবার হামলা করবে। কিন্তু তাৎক্ষণিকভাবে এইভাবে এরকম জবাব দিয়ে এরকম যে বীরত্বের পরিচয়, 4-5টা যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেওয়া, রাডারকে ধ্বংস করে দেওয়া, ড্রোনগুলোকে ধ্বংস করে দেওয়া, এটা পৃথিবীর ইতিহাসে একেবারে নজিরবিহীন। এরকম স্বর্ণ সফলতা পৃথিবীর কোনো দেশ পেয়েছে আর আমার জানা নেই। এখন ভারত পাকিস্তান যে যুদ্ধটা শুরু হয়েছে, ভারত হামলা করেছে, তাৎক্ষণিকভাবে পাকিস্তান যে জবাব দিয়েছে সেটা হলো আত্মরক্ষা। আত্মরক্ষা কোনো হামলার অংশ হয় না। তো এখন যে আন্তর্জাতিক ল অনুসারে পাকিস্তান ইচ্ছা করলে আবারও ভারতে হামলা করার তাদের অধিকার আছে, তাদের জবাব দেওয়ার। আমার বিশ্বাস পাকিস্তান ছেড়ে দিবে না, এর জবাব অবশ্যই তারা দিবে। তাৎক্ষণিকভাবে যে জবাব দিয়েছে, ভারতে হামলা করে যে ক্ষতি করতে পেরেছে পাকিস্তানের, তার সেইতে দ্বিগুণ 3 গুণ বেশি ক্ষতি করেছে ভারতের আত্মরক্ষামূলক প্রতিহত করে। আর এখন পাল্টা জবাব দেওয়ার পালা। পাল্টা জবাব দিলে পাকিস্তান পাল্টা জবাব দিলে তাৎক্ষণিকভাবে ভারত আত্মরক্ষা করে তারা জবাব দিয়ে কী সফলতা পায় সেটাই হচ্ছে দেখার বিষয়। আমার তো মনে হয় না যে পাকিস্তান এমনি এমনি ছেড়ে দিবে। পাকিস্তান অবশ্যই হামলা করবে এবং তাদের সময় মতো তারা কৌশলগতভাবে তারা অবশ্যই হামলা করবে। আর সেই হামলায় বোঝা যাবে ভারত পাকিস্তানের এই যুদ্ধে কে কতটুকু সফলতা পেয়েছে। আকাশপথে পাকিস্তান যে স্বর্ণ সফলতা দেখিয়েছে, যে বীরত্ব দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।